এপিসোডের শুরুতে আমরা দেখি মাস্টার জিনবু জামিয়ানকে বলতেছিল এশিয়ান ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল। গো ক্ল্যানে এমন কিছু মেম্বার আছে যাদের কাছে পিওর ডোরি ব্লাড লাইন আছে, যাদের কাল্টিভেশন অনেক বেশি হাই। এই পুরো কন্টিনেন্টে খুবই কম মানুষ আছে যারা এশিয়ান ক্ল্যানের সাথে লাগতে চাইবে। জামিয়ান ওনার কথা শুনে বুঝে গেছে কেন সুনির জামিয়ানকে বলছিল যে আমাকে বাঁচানোর জন্য আসার আগে তোমাকে পাওয়ারফুল হতে হবে। জামিয়ান এসব ভাবতেছিল, এমন সময় জিনবু জামিয়ানকে বলে মাস্টার জিংসির কি হয়েছে। জামিয়ান দেখে মাস্টার জিংসির অবস্থা তো খারাপ হয়ে গেছে, কেননা কথায় কথায় ও ওয়াটার টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিল। এটা দেখে জামিয়ান টেম্পারেচার কমিয়ে দেয়। জামিয়ান মাস্টার জিনবুকে বলে আপনি কি আমাকে গোকল্যানের লোকেশন বলতে পারেন। এটা শুনে জিনবু বলে এটা বলা তো খুবই কঠিন। এমনিতে গোকল্যান সেন্টার প্লেনের ইস্টার্ন নেভিতে থাকে, কিন্তু ওদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমি তো এমনও শুনেছি ওরা এনশিয়ান রিলে থাকে। এনশিয়ান রিল অনেক বড় জায়গা, তারা এসব জায়গা থাকে যাতে তাদের রিসোর্সের কোনো কমতি না হয়। সব শুনে জামিয়ান বলে সবার আগে তো আমি মাস্টারকে বাঁচাবো, তারপর সুনীরকে নিতে আমি ওর ক্ল্যানে যাব। মাস্টার জিনবু বলে আমি যা জানতাম সব তোমাকে বলে দিয়েছি। এটা শুনে জামিয়ান বলে আপনাকে অনেক ধন্যবাদ। তার সাথে জামিয়ান মাস্টার জিংসির শরীর থেকে ফায়ার পয়জন বের করে দেয় আর বলে মাস্টার জিংসি আপনার আর কোনো সমস্যা হবে না। এটা শুনে মাস্টার জিংসি জামিয়ানকে ধন্যবাদ জানায়। তার সাথে বলে জামিয়ান তোমার এখানকার কাজ শেষ, এখন তুমি কি করতে চাও। জামিয়ান বলে আমি এখন 4 পিভিলিয়নের দিকে যাব। যেটা শুনে তো মাস্টার জিংসি ও জিনবু টেনশনে পড়ে যায়। তারা বলে তুমি কি জানো ওই ফাংশনটি ফ্যাংলি পিভিলিয়ন হোস্ট করতেছে। তার সাথে মিস ফ্যাংকাইনির নিজের লেভেল আপ করে দাওজং লেভেলে চলে গেছে। আমার মনে হয় তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, এটা তোমার জন্য অনেক বিপজ্জনক হবে। যেটা শুনে জামিয়ান বলে আপনারা দুজন আমাকে নিয়ে টেনশন করিয়েন না, আমি জানি আমার লিমিট কতটুকু। আমি নিজের লিমিটের বেশি মানুষ সাথে ফাইট করব না। গ্র্যান্ড কম্পিটিশন যাওয়া আমার জন্য খুবই দরকার। যার জন্য জামিয়ান দুজন থেকে বিদায় নিয়ে চলে যায়। তার সাথে যেহেতু ও দাওজং লেভেলে চলে গেছে তাই উইং ছাড়াই উঠতে পারছিল, আর এত স্পিডে দৌড়াচ্ছিল যে কিছুক্ষণের মধ্যে অনেকটা দূরে চলে আসে। জামিয়ান তো নিজের স্পিড দেখে খুশি হয়ে যায়। ম্যাপ দেখে বলে আমি এমন স্পিডে যেতে পারলে গ্র্যান্ড ফাংশন শুরু হওয়ার আগেই আমি ওখানে পৌঁছে যাব। এটা বলে ও আবার দৌড়াতে থাকে। ফাংশনটি ফ্যাংলি পিভিলিয়নে হচ্ছিল। জামিয়ান ওইখানে চলে যায়। জামিয়ান জানে এখানে অনেক পাওয়ারফুল এল্ডাররা আসবে, তাই সে একটি মাস্ক পরে নেয়। যেতে যেতে ও এটাই ভাবছিল মাস্টার ইয়াওলাকে বাঁচার জন্য কিছু মানুষের দরকার হবে যাতে ও একটি পাওয়ারফুল টিম বানাতে পারে। যেটার জন্য জামিয়ান মাস্টার ইয়াওলার একজন ফ্রেন্ডকে খুঁজতেছিল। ও ইনফরমেশন পায় যে ওই লোকটাকে এখানেই পাবে। জামিয়ান যাচ্ছিলই এমন সময় জামিয়ানের সামনে ফ্যাংলি পিভিলিয়নের দুজন এল্ডার পড়ে যায়, যারা ওইখান থেকে লোকেদের সাথে ফাইট করতেছিল এটা দেখার জন্য তারা ফাইট করার উপযোগী কিনা। ওইখানে নিয়ম ছিল যারা এল্ডারদের পাঞ্চ ব্লক করতে পারবে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে, আর যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে না অন্যদিকে বসে ফাইট দেখতে পারবে। জামিয়ান এসব শুনে বলে কোনো কারণ ছাড়া আমার সবার কাছে অ্যাটেনশন পাওয়ার দরকার নেই, তাই সে ফাইটে জয়েন না হয়ে ফাইট দেখার সাইডে চলে যেতে নেয়। তখন একজন এল্ডারের চোখ জামিয়ানের উপর পড়ে। জামিয়ানের দিকে তাকিয়ে ওই লোকটি বুঝতে পারে যে ও অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে সে জামিয়ানকে বলে তোমাকে দেখে অনেক সাহসী মনে হচ্ছে, তুমি কম্পিটিশনে অংশ নাও। যা শুনে জামিয়ান বলে আমি এখানে একজনকে খোঁজ করতে এসেছি, ফাইট করার আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে ও অডিয়েন্সের সাইডে চলে যায়। আশেপাশের লোকেরা বলে এই ছেলেটা তো বেশি অ্যারোগেন্ট, ও কি জানে না যে এই কম্পিটিশন জিতলে কত বড় পুরস্কার পাবে। অন্যদিকে লেডি ইল্ডার সিনিয়র ইল্ডারকে বলে তোমার কাছে কি ওই ছেলেটার মধ্যে অন্যরকম কিছু ফিল হচ্ছে। যেটা শুনে ওই ইল্ডার বলে জানি না, আমার মনে হয় ওই ছেলের বডি থেকে ফায়ার এনার্জি অ্যাট্রিবিউশন বের হচ্ছিল, হয়তোবা এটা আমার মনের ভুল, ছাড়ো ওকে যেতে দাও। অন্যদিকে আমরা দেখি জামিয়ান কম্পিটিশন দেখার জন্য অডিয়েন্সের সাইডে এসে বসে পড়ে। তখনই আমরা দেখি ফ্যাংলি পিভিলিয়নের ফ্যান্টিয়ান নিজের আর্মি নিয়ে চলে আসে। এসে নিজেদের ডোল পিটানো শুরু করে, তারপর নিজেদের মেন ইল্ডারকে ওয়েলকাম করার জন্য রেডি হয়। তখন হঠাৎ আকাশ থেকে লাইটিং এনার্জি পড়ে, যার পাওয়ার তো মারাত্মক ছিল। যেটা তো জামিয়ানও দেখল। এই এনার্জি তো ফ্যাংলি পিভিলিয়নের মেন ইল্ডারের ছিল। জামিয়ান তো ইল্ডারকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। ও বলে এই ইল্ডারলি তো অনেক বেশি টেরিফাইং। জামিয়ান এসব ভাবতেছিল এমন সময় অন্যদিকে কারো আওয়াজ আসছিল, যে কিনা ফাস্ট শট মুভিং ইউজ করে অনেক স্পিডে আসতেছিল। এটা অন্য কেউ নয়, এটা ছিল ওয়াংচিন পিভিলিয়নের মেন ইল্ডার জিয়ান, যার এই মুভের ফলে অডিয়েন্সের অনেক সমস্যা হচ্ছিল। অন্যদিকে ইল্ডারলি তো বলে ওয়েলকাম মাস্টার জিয়ান, তুমি তো এবার অনেক তাড়াতাড়ি চলে এসেছো। অন্যদিকে মাস্টার জিয়ানের মনে হয় বেশি কথা পছন্দ না, তাই সে মাস্টার লিকে কিছু না বলেই তার পাশে এসে দাঁড়ায়। দাঁড়ানোর সাথেই আমরা কারো হাসির আওয়াজ পাই, যে কিনা বলে মাস্টার জিয়ান তো সব সময় রাগ করে থাকেন, উনি তো
হাসি মজা করতেই জানেন না। এটা ছিল হং পিভিলিয়নের মেন ইল্ডার হুয়াং কিয়ান, যে কিনা ওয়াং চিং এর সাথে এখানে এসেছে। আসার সাথেই মাস্টার লি তাকে ওয়েলকাম করে। অন্যদিকে মাস্টার জিয়ানকে দেখে মনে হচ্ছিল মাস্টার হুয়াং কিয়ানকে তার খুব বেশি পছন্দ না। সে বলে, আমি ইল্ডার লি এর সাথে অনেকগুলো ফাইট করি, যার মধ্যে আমি অল্প কিছু মার্জিনের সাথেই হারি, কিন্তু এখানে কিছু এমন লোক আছে যে কিনা মাস্টার ফ্যাং এর সাথে 100 বারের বেশি ফাইট করে একটিতেও জিততে পারেনি। এখানে ইল্ডার ফ্যাং এর কথা ইল্ডার লি বলে, দেখো ও আমাদের সবার থেকে ফার্স্ট হয়েও অ্যাটিটিউড দেখিয়ে সবার লাস্টে আসে। মাস্টার লি এর কথা শেষ না হতেই আমরা দেখব এখানে উইং ক্লাবিন পিভিলিয়নের মেইন ইল্ডার মাস্টার ফ্যাং, যে কিনা নিজের ডিসেবলের সাথে এখানে পৌঁছে গেছে। তার এন্ট্রি তো অসাধারণ ছিল। জামিয়ান তো তাকিয়েছে, যার এনার্জি অনুভব করে জামিয়ান তো বুঝে যায় এ অনেক বেশি পাওয়ারফুল। মাস্টার ইয়াওলার কথা অনুযায়ী উনি যদি সৎ ও ভালো মানুষ হয় তাহলে মাস্টার ইয়াওলাকে বাঁচাতে অনেক বেশি হেল্প হবে। জামিয়ান এসব ভাবতেছিল। অন্যদিকে যেহেতু সব বিল্ডাররা চলে এসেছে তাই সময় হয়ে যায় কম্পিটিশন শুরু করার, যেখানে মাস্টার লি সবাইকে ওয়েলকাম করে। সে বলে এই কম্পিটিশন এই 4 পিভিলিয়নের মধ্যে প্রত্যেক বছর হয়ে থাকে, যার নিয়ম অনেক সহজ। এই কম্পিটিশনে 53 জন ডিসাইপলকে ছেড়ে দেওয়া হবে, তারা একজন আরেকজনের সাথে ফাইট করবে। যখন না কেউ হার মেনে নেয় অথবা মরে যায়, আর কেউ যদি হার মেনে নেয় তাহলে তার উপর এটা করা যাবে না, এটি রুলের বিরুদ্ধে। সব ডিসকাস হয়ে গেছে, তাই এই কম্পিটিশন শুরু করা যাক।